ডিম, চিনি, ময়দা ছাড়াই বাড়িতে থাকা আটা দিয়েই বানিয়ে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি কেক। বাড়ির এই আটা দিয়েই যে এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায়, একবার না বানালে বিশ্বাসই করবেন না। এই সবাই দেখবেন খুবই পছন্দ করবে। ময়দা খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়, তাই আটা দিয়েই এবার বাড়িতে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে ফেলুন। আটা আমাদের শরীরে খুবই স্বাস্থ্যকর। আটা খুব সহজেই হজমও হয়ে যায়। খুবই সহজ পদ্ধতিতে ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আটার এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটি তৈরি করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আটা দিয়ে বানানো নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটি দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। তাতে ওই কাপেরই হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেল ও গুড় হ্যান্ড মিক্সের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হ্যান্ড মিক্সের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটাটি প্রথমে একটি বড় ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে আটার মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সমস্ত উপকরণ ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নেবার পর তেল ও গুড়ের মিশ্রণটির মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দেব। এইভাবে যদি আপনারা ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ব্যবহার করেন, তাহলে দেখবেন কেকগুলি খুবই ভালো হবে। আর আজকের কেকটি সম্পূর্ণ আটা দিয়ে বানাচ্ছি। যেহেতু এই কেকটি আটা দিয়ে বানানো হচ্ছে, তাই শরীরের জন্য খুবই ভালো। আপনারা বাচ্চাদের টিফিনেও এই আটার কেক বানিয়ে দিতে পারেন। তেল এবং গুড়ের সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই চায়ের কাপেরই 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা অল্প অল্প করে মেশাতে থাকবো। এবারে পুরো দুধটা দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দুধ দিয়ে দেবেন। 1 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম, আর এখনও দেখুন 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ আছে, আর ওটা আমি আর দেব না। 1 কাপ আটার জন্য ওই কাপেরই 4 ভাগ দুধের মধ্যে 3 ভাগ দুধ দিয়েছি আর 1 ভাগ দুধ রেখে দিয়েছি। এবার ব্যাটারটি হ্যান্ড উইক্সের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কেক বানানোর সময় অবশ্যই খুব ভালোভাবে কেকের মিশ্রণটি ফেটিয়ে নেবেন, তাহলেই দেখবেন কেকটি খেতে বেশি ভালো হবে এবং স্পঞ্জি হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স আপনারা নাও দিতে পারেন, চাইলে আপনারা ভ্যানিলা এসেন্সটা স্কিপও করতে পারেন। হ্যান্ড মিক্সের সাথে খুব ভালোভাবে মিশ্রণটি ফেটিয়ে নিচ্ছি। আপনাদের কেকের মিশ্রণটি দেখাচ্ছি দেখুন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মিশ্রণটি কেমন রাখতে হবে। আর আমি ঘরেতে থাকা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, সাথে টুটি ফ্রুটি আর মোরব্বা নিয়ে নিয়েছি। এই সমস্ত ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি, মোরব্বা সমস্ত কিছু 1 চামচ আটার মধ্যে কোট করে দিয়ে দিলাম। অবশ্যই আটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো কোট করে দেবেন, তাহলে দেখবেন ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে পড়ে যাবে না। ড্রাই ফ্রুটসগুলো কেকের মিশ্রণটির মধ্যে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটি একদমই রেডি হয়ে গেছে। অন্যদিকে যে পাত্রে কেকটি বানাবো সেই পাত্রটি নিয়ে নিয়েছি। এই রকম যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেই আপনারা এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে কেকের পাত্রটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সাদা খাতার একটি পাতা গোল করে কেটে নিয়েছি, আর সেটাই যেটাতে কেক বানাবো সেই পাত্রের মধ্যে এইভাবে দেখুন দিয়ে দিলাম। এবার সাদা কাগজের ওপরও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি।
এভাবে সাদা কাগজ নিচে দিয়ে দিলে খুব সহজেই কেকটি দেখবেন বাইরে বেরিয়ে আসবে। যে পাত্রে কেক বানাবেন সেই পাত্রটিতেও খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেবেন। সাদা তেল ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর কেকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এর মিশ্রণটি দেখতেই পাচ্ছেন খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। এই রকম কেকের মিশ্রণটি রাখবেন, তাহলে দেখবেন কেকটি খুবই খেতে ভালোও হবে এবং খুবই স্পঞ্জি ও নরম তুলতুলে হবে। এ থেকে একটি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে একটি বের বসিয়ে দিয়েছিলাম আর পাত্রটি প্রিহিট করে নিয়েছি। এবার কেকটি বসিয়ে দিলাম। কেকটি হতে টাইম লাগবে 40 মিনিট মতো। গ্যাসের ফ্লেম লো রেখে 40 মিনিট মতো অপেক্ষা করব। এবার ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটি লো রেখে দিলাম। 25 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটি কিন্তু অনেকটা পরিমাণ ফুলে গেছে। এই সময় কিছু ডেকোরেশন করে নেব। একটি চেরি দিয়ে দিয়েছি, পাশে কাজু দিয়ে সামান্য ডেকোরেট করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একটি টুথপিকের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটি একটুও টুথপিকের গায়ে লেগে থাকছে না, তার মানে কেকটি একদমই হয়ে গেছে। এবার কেকটি একটি ঠান্ডা জায়গায় নামিয়ে রেখে দেব। কেকটি ঠান্ডা হয়ে গেলে কেকের পাত্র থেকে কেকটি ডিমোল্ড করে নেব। এটি দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন। আটা দিয়েও যে এতটা সুন্দর কেক বানানো যায় কখনো ভেবেছিলেন কি? একবার হলেও এইভাবে আটা দিয়ে কেক বানিয়ে দেখুন। না ডিম লাগবে, না ময়দা লাগবে, না চিনি লাগবে। একদম হেলদিভাবে এইভাবে কেক বানিয়ে দেখুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটি বাইরে বেরিয়ে এলো। এবার কাগজটি উঠিয়ে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে কেকটি। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা পরিমাণ ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে। আর দেখুন যে পাত্রে কেকটি বানানো হয়েছে তাতে কিন্তু একটুকুও গায়েতে লেগে নেই। এবার কেকটি আপনাদের কেটেও দেখাবো যে কেকটি কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আপনারাও যদি এই রকম পরিমাণগুলো ব্যবহার করেন, আপনাদের কেকগুলো এই রকম স্পঞ্জি তৈরি হবে। দেখুন কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। এখনও কিন্তু কেকটা হালকা গরম আছে। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আজকে আপনাদের ডিম, চিনি, ময়দা ছাড়া এই আটা দিয়ে বানানো কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।